সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলেন, মেরে পালিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে চলে গেলেন মাদায়েনে, যেটা জেরুজালেমের পাশে। মাদায়েনে গিয়ে দেখলেন যে দুটো মেয়ে কতগুলি ছাগল নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। মুসা ওখানে গিয়ে বললেন, তোমরা তোমাদের ছাগলগুলি নিয়ে পৃথক হয়ে আছো কেন? তখন তারা বলল, এই লোকগুলি তাদের ছাগলকে পানি পান করানোর পরে চলে গেলে আমরা যাব। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ দেখেন সেকালে ইসলাম ছিল, মেয়েগুলি পুরুষের সাথে পানি দিচ্ছে, খাচ্ছে না ছাগলকে। ছাগলগুলি নিয়ে পৃথক হয়ে বসে আছে, আর আপনাকে পুরুষের সাথে চলতে ভালো লাগে, শরম হয় না কেন? দেখছেন মেয়ে দুটি পুরুষ থেকে ভিন্ন হয়ে আছে। তো মুসা আলাইহিস সালামকে বললেন যে ওরা চলে গেলে আমরা পানি পান করাবো। তখন মুসা আলাইহিস সালাম ছাগলগুলিকে পানি পান করে দিয়ে গাছের নিচে বসে বলছে, রব্বি বেমান জালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ব্যাগও নাই, হোটেলও নাই, টাকা পয়সাও নাই, জুতা স্যান্ডেলও নাই, নিশ্চয় পালিয়ে এসেছি, কত পথ হেঁটেছি, কোনো পথঘাট বুঝতে পারি না। যেটুকু দয়া করবা সেটুকুই আমার প্রয়োজন, যেটুকু করবা। খাওয়ারও কোনো পথ নাই, চলারও কোনো পথ নাই, বসে আছেন। মেয়েটার একটা এসে বলছে, আমার আব্বা আপনাকে আপনার কাজের বিনিময় দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে। চলে গেলেন। মেয়ে বলল, আব্বা শক্তিশালী বিশ্বস্ত লোক, তাকে কাজের জন্য নিতে পারেন। তিনি বললেন যে তুমি চিন্তা করো না, তুমি বেঁচে গেছো, আমার দুই মেয়ের এক মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিচ্ছি, তোমাকে 8 বছর আমার বাড়িতে কাজ করে দিতে হবে মোহরানা বাবদ। তবে তুমি ভালো মনে করলে 10 বছর করতে পারো, শেষের 2 বছরের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, 8 বছর একটা না করে দিতে হবে। সময় শেষ হয়ে গেল। ফালাম্মা কাযালা আজাল মুসা, মুসা 8 বছর 10 বছর শ্বশুর বাড়িতে কাজ করে দিলেন মোহর বাবদ। সারা বেআহালেহি এবার স্ত্রী নিয়ে চললেন, চলে আসছেন তিনি মাদায়েন থেকে, ওই সব এলাকা থেকে মিশরের পথে। আনাসা মিন জানিবি তুরে নারান, তুর পাহাড়ের এক পাশে তিনি আগুন দেখতে পাচ্ছেন। ফাকালা লিআহলিহি, তিনি তার পরিবারকে বলছেন, উনকুসু ইন্নী আনাস্তু নারান, একটু এখানে থামো, আমি আগুন দেখতে পাচ্ছি। লাল্লি মিনহা খাবারান আও জাজওয়াতান মিনান নার লাল্লাকুম তাসতালুন, সেখান থেকে কোনো সংবাদ নিয়ে আসবো, হয়তোবা পথ তিনি চিনতে পারছেন না, বা কিছু আগুন নিয়ে আসবো, সেই আগুনের মাধ্যমে তুমি গরম অনুভব করবে। ফালাম্মা আতাহা, যখন তিনি ওই আগুনের আলোর পাশে আসলেন, নো দিয়ে তাকে ডেকে বলা হলো যে মিন শাতিল ওয়াদিল আইমানে ফিল বুকাতে মিনাশ শাজারাতে, সেই তুর পাহাড়ের এক পার্শ্ব থেকে, গাছের পার্শ্ব থেকে বলা হচ্ছে, মুসা ইন্নী আনা রব্বুক, আমি তোমার প্রতিপালক। ফাখলা নালাক, তুমি তোমার পায়ের জুতা খুলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি পবিত্র ভূমিতে রয়েছো। ওমা তিলকা বিয়ামিনিকা মুসা, তোমার হাতে কি, ডান হাতে কি মুসা? মুসা আলাইহিস সালাম বলছেন কথোপকথন, হে আশায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কা আলাইহা, ড্রেন পার হওয়ার সময়তে হেলান দিয়ে লাফ দিয়ে ড্রেন পার হয়ে যায়। অবশ্য বেহালা গানামি, প্রয়োজনে গাছে লাঠি মেরে পাতা ঝরিয়ে ছাগলকে খাওয়াই। বলিয়ে ফিহা মারবো উখরা, এ দিয়ে আমার আরো কিছু হয়, যা প্রয়োজন তাই হয়। যদি পানির প্রয়োজন হয় তাহলে এইভাবে লাঠিটা পুঁতে দিলেই টিউবওয়েল হয়ে যায়। তার মানে তার হাতে মুজিজা আগে থেকেই আছে। ঠিক আছে, ছেড়ে দাও। ছেড়ে দিলেন, সাফ হয়ে, ভয় পাচ্ছেন না, ধরো না, যা ছিল তাই হবে, হাতটা বের করো, ঝকঝকে, চিন্তা করবো না, এই নিদর্শন দিলাম, ফেরাউনের কাছে যাও। এইবার তিনি স্ত্রী নিয়ে ফিরে আসছেন, ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। এই জায়গায় এসে আমরা অবস্থান করলাম। সালমান বলল রাত 12টায় যাত্রা আরম্ভ করতে হবে। যেখানে মুসা আলাইহিস সালাম তার জনগণকে আল্লাহ দেখাতে নিয়ে গেছিলেন, সেই জায়গায় এখান থেকে 7 কিলোমিটার এইভাবে উঠতে হবে। এই জায়গায় হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেই জায়গায় এই জায়গা মুকাদ্দাসে তুয়া। তবে আল্লাহর সাথে কথা বলেছিলেন এই জায়গায় এখান থেকে 7 কিলোমিটার উপরে পাহাড়ের দিকে। 12টার সময় পায়ে হেঁটে চললাম। যেতে যেতে যখন 6 কিলোমিটার মতো পৌঁছেছি, তখন বলছি, সালমান, আমার জীবনে কোনোদিন কোনো পদক্ষেপ নিয়ে ফেরত আসেনি, তবে মনে হচ্ছে আজকে যাওয়া যাবে না। এত ক্লান্ত আমি কোনোদিন হইনি। এখন পর্যন্ত আমি 30 থেকে 40 বার বসেছি।
10 থেকে 15 বার শুয়েছি। তো শুয়ে থাকছি কোথায়? ওই পথে মাঝে মধ্যে দোকান করা আছে, বসার জায়গা করা আছে, সিগারেট খাওয়ার জন্য আর আপনার এই পানীয় খাওয়ার জন্য। তারপর সালমান বলছে, ওস্তাজি ধৈর্য ধারণ করুন, প্রায় শেষে চলে এসেছি। একটু পরে আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম, ফজরের সালাত আদায় করলাম। তারপর বলল সালমান, ওস্তাজি মসজিদ থেকে বের হয়ে আসেন। দেখলাম ওখানে দুইটা, একটা গির্জাঘর আর একটা মসজিদ। সব জায়গায় খ্রিস্টানদের প্রাধান্য ওই দেশে। এইবার ফজরের সালাত আদায় করে সূর্য উঠছে দৃশ্য দেখে ওখান থেকে চলে আসলাম। আস্তে আস্তে যখন আবার মুসা আলাইহিস সালাম তার প্রতিপালকের সাথে যেখানে কথা বলেছিলেন কাছাকাছি আসলাম, তখন পথ প্রদর্শক মুর্শেদ আহমদ বলছে যে, শেখ আব্দুল রাজ্জাক, হাজাল জাবাল, এই পাহাড় সেই পাহাড়, যেই পাহাড়ে লোক দেখানো চেয়েছিলেন আর আল্লাহ একটা আলো দেখিয়ে পাহাড়টা জ্বলে গেছে, কালো হয়ে গেছে। আমি তার কথা বিশ্বাস করলাম না। মানুষে এখনো মনে করে সেই পাহাড় জ্বলে গেছে, তবে আশেপাশের পাহাড় লাল আর এই পাহাড় কালো, এই কথা ঠিক। আল্লাহ ভালো জানে এখন জ্বলে এরকম হয়েছে না আসলে কি, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। ওখান থেকে নেমে যেখানে যাত্রা আরম্ভ করেছিলাম উপর ভাবে, সেখানে আসলাম। বলা হলো ঠিক যেখানে মুসা কথা বলেছিলেন সেখানে একটা গির্জা ঘর বানানো হয়েছে, এটা 9টার সময় খোলা হবে, আপনি একটু অপেক্ষা করেন। 9টা পর্যন্ত অপেক্ষা করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি শুধু ঈসা আলাইহিস সালাম এবং মারিয়ামের মূর্তি ভর্তি হয়ে আছে। সবাই মূর্তির পাশে গিয়ে ইবাদত করছে। আমি যেতে চাইলাম, আমাকে বলছে আপনি কি ইবাদত করবেন? তখন আমি বললাম জি না, লিরুইয়া একটু দেখার জন্য। যে জি না, দেখার জন্য যাওয়া হবে না, ইবাদতের জন্য যাওয়া হবে। বলে আচ্ছা ঠিক আছে। ঘর থেকে বের হয়েই এক সাইডে আমাকে দেখানো হচ্ছে এই গাছটা সেই গাছটা, যে গাছটার পাশে বা যে গাছটা থেকে আল্লাহ কথা বলেছিলেন। তখন আমি বললাম এটাও ভুল, আজ থেকে 3500 বছর আগের গাছ এখানে থাকতে পারে না, আশেপাশে গাছ আছে অনেক, এরকমই গাছ এটাও, অহেতুক কথা বলার কি প্রয়োজন? 3000 বছর আগের গাছ এখানে থাকবে কেন? আর এই জায়গাকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা করলেন, হয়তো এটা সাময়িক পবিত্র ঘোষণা, স্থায়ী নয়, নইলে এখানে গির্জা ঘরে পূর্ণ হয় কি করে? সবাই এখানে দোকানপাট বসিয়ে, আপনার হোটেল বসিয়ে, কত কি তার কোনো হিসাব নাই। দর্শনীয় এলাকা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুসা আলাইহিস সালাম এই সংক্ষিপ্ত ইতিহাস এ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, দেখেন চলে গেছেন সবাই আর নিদর্শন রেখে গেছেন, কেউ বেঁচে নেই। দীর্ঘদিন থাকার পরে পৃথিবী থেকে চলে যেতে হয়, আজ আর কাল যেতেই হবে। এইসব ইতিহাস পেশ করে আপনাদেরকে আমি প্রথম যেটা অনুরোধ জানাচ্ছি সেটা অহংকার থেকে মুক্ত থাকুন। দ্বিতীয় যেটা অনুরোধ জানাচ্ছি, যাওয়া একদিন লাগবে, সেটা হয়তো বা খুব তাড়াতাড়ি, আজ হোক আর কাল হোক।